আজ হঠাৎ কেন জানি না পুরনো সেই ভয়াবহ রাতটার কথা মনে পড়ে গেল। হঠাৎ কিভাবে আমি বড় হলাম সেই রাতে। বাবা মাঝে মধ্যেই অসুস্থ থাকতো, মাঝে মধ্যেই হসপিটালাইজড হতো। মাকে দেখতাম কিভাবে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে সোজা হয়ে আত্মবিশ্বাসের সাথে এই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে। এই লড়াই করার ক্ষমতা হয়তো মায়ের থেকেই পাওয়া। তবে সত্যি বলতে জীবনের কঠিন বাস্তবের সাথে আমাদের লড়াইটা ছিল। তাই এখন আর ছোটোখাটো কোনো লড়াইকে তেমনভাবে গুরুত্ব দিই না। সেই রাতে বাবা হসপিটালাইজড, মা সারা রাত পেটে ব্যথায় ছটফট করছে। আমি তখন ক্লাস 11-এ পড়ি। মাকে এইভাবে কোনো দিন কাতরাতে দেখিনি। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাবা মায়ের হাত ধরে ভ্যান, রিক্সা, স্কুল, কোচিং এই সব যাতায়াত করতাম। সেই মেয়ে আমি কি করবে কিছু বুঝে উঠতে পারছি না তখন। সেই সময় রাত 3টে, মাকে কিছুতেই রাখা যাচ্ছে না। তখন তেমন একটা ফোন বা ওলা উবের সেরকমের প্রচলন ছিল না। তবে মায়ের থেকে শেখা, সহজে মাথা নত না করা, সহজে কারোর থেকে সাহায্য না নেওয়া। ঘড়ির কাঁটায় ভোর 4টে, সেই প্রথম দরজা খুলে পা রাখলাম বাইরে। চারদিক অন্ধকার, মনে ভয়। ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম রিক্সা স্ট্যান্ডে। আমাদের রিক্সা স্ট্যান্ডে দু একজন কাকু ভোরবেলা থেকেই স্ট্যান্ডে থাকতেন। সেই রিক্সা স্ট্যান্ড থেকে ডেকে মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরোই। সঙ্গে সঙ্গে মায়ের হাতে চ্যানেল, নাকে পাইপ, সেলাইন। এক ভয়াবহ মুহূর্ত। প্রতিকূল পরিস্থিতি মানুষকে আরও মজবুত হতে শেখায়। জীবনে লড়াই করে বাঁচার মধ্যে দিয়ে তুমি জীবনের কঠিন বাস্তবের সাথে লড়াই করার ক্ষমতা তোমাকে আরও মজবুত করে তুলবে। তাই বলি, ভালো সময় আসার আগে প্রতিটা মুহূর্ত তোমায় খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই সমাজ তোমার আজকের উজ্জ্বলতা দেখছে, কিন্তু এই উজ্জ্বলতার পিছনে কত অন্ধকার লুকিয়ে আছে। প্রতিটি খারাপ সময় তোমাকে শেষ করার জন্য আসে না, বরং এই খারাপ সময়গুলো আসে তোমাকে আগামী দিনে আরও মজবুত করে তোলার জন্য। তাই যখন সময় খারাপ আসবে তখন নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রাখবে না। সূর্যের আলো তখনই ঝলমল করে যখন সে রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসে।